Hi friends, this is Bunny and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কয়েকটা দারুণ ইডিয়ম নিয়ে এসেছি। দেখো, প্রত্যেকটা ইডিয়ম এ দিয়ে শুরু আর প্রত্যেকটা ইডিয়ম কিন্তু ইউজফুল। প্রত্যেকটাকে আমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারি। আর এই ইডিয়মগুলোকে আমাদের কনভারসেশনে ব্যবহার করে আমাদের কনভারসেশনটাকে আমরা আরেকটু উন্নত করে তুলতে পারি। আমাদের ইংলিশটাকে আমরা আরো একটু অ্যাডভান্সড করে তুলতে পারি। তো প্রত্যেকটা ইডিয়মকে দেখো সেন্টেন্সে আমরা কিভাবে ব্যবহার করছি আর এগুলোর ঠিক কি অর্থ। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমটা হলো অল অ্যান্ড সান্ড্রি। অল অ্যান্ড সান্ড্রি যার অর্থ হলো প্রত্যেকে বা সবাই, কাউকে বাদ না দিয়ে। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ইডিয়মটাকে কি করে ব্যবহার করছি। তিনি তার পার্টিতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন। She invited all and sundry to her party. She invited all and sundry to her party. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অল অ্যান্ড সান্ড্রি এই ইডিয়মটাকে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো পরেরটা। পরেরটা হলো অল ইয়ার্স। অল ইয়ার্স এই ইডিয়মটার ব্যবহার তোমরা প্রায় শুনবে। দেখো, এটার অর্থ হলো মনোযোগ দিয়ে কিছু শোনা। আমরা প্রায় বলে থাকি আমি সব শুনছি, আমি তোমাকে খুব ভালোভাবেই শুনছি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়মটা ব্যবহার করব। এক্সাম্পল দেখো, আমি সব শুনছি, আমাকে বলো কি ঘটেছিল। বা আমি সব শুনছি, কি হয়েছে আমাকে বলো। আই এম অল ইয়ার্স, টেল মি হোয়াট হ্যাপেন্ড। আই এম অল ইয়ার্স, টেল মি হোয়াট হ্যাপেন্ড। যখন সে গল্পটা শুরু করেছিল আমার পুরো মনোযোগ ছিল। When she started the story, I was all ears. When she started the story, I was all ears. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অল ইয়ার্স এর ব্যবহারটা কত সহজে করতে পারি আর কোন অর্থে করছি। আমার মনে হয় তোমরাও এটাকে নোট ডাউন করে খুব সহজেই এটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবে। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো আর্গাস আইড। আর্গাস আইড দ্যাট মিনস বাজ পাখির নজর, অর্থাৎ খুব সতর্ক থাকা। আমরা প্রায় বলে থাকি শিক্ষকের নজর একদম বাজ পাখির মতো ছিল, কেউ ক্লাসে চিট করতে পারেনি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে আর্গাস আইডের ব্যবহার করতে পারি, ইডিয়ামটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, পরীক্ষার সময় শিক্ষক খুব সতর্ক থাকেন, অর্থাৎ পরীক্ষার সময় শিক্ষকের নজর একদম বাজ পাখির মতো থাকে। তো সেন্টেন্সটা কি হবে? দ্য টিচার ইজ আর্গাস আইড ডিউরিং এক্সামস। দ্য টিচার ইজ আর্গাস আইড ডিউরিং এক্সামস। নিরাপত্তারক্ষী সারা রাত খুব সতর্ক ছিলেন। দ্য সিকিউরিটি গার্ড ওয়াজ আর্গাস আইড অল নাইট। দ্য সিকিউরিটি গার্ড ওয়াজ আর্গাস আইড অল নাইট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা আর্গাস আইডকে কোন অর্থে ব্যবহার করছি। পরেরটা হলো অল ইন অল। অল ইন অল দ্যাট মিনস সবকিছু বা সর্বে সর্বা। ফর এক্সাম্পল, আমাদের বাড়িতে আমার মাই সর্বে সর্বা বা আমার মাই সবকিছু। At our home, my mother is the all in all. At our home, my mother is the all in all. আমাদের দলে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সেই সর্বে সর্বা। In our team, she is the all in all when it comes to decision making. In our team, she is the all in all when it comes to decision making. পরেরটা হলো all Greek. All Greek. That means বুঝতে না পারা, বোঝার বাইরে। দেখো, আমরা নিজেদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কোনো একটা দুটো ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি। ইংলিশটা বুঝতে পারি বা হিন্দিটা বুঝতে পারি বা কেউ একটা দুটো ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। কিন্তু যদি সম্পূর্ণ একটা ভিন্ন ল্যাঙ্গুয়েজ আসে সামনে, সেই ভাষাটা আমরা শুনি বা সেই ভাষায় কিছু আমরা পড়ি, তখন সম্পূর্ণ আমাদের বোঝার বাইরে থাকে, আমরা কিছুই বুঝতে পারি না। তো এই ইডিয়মটার অর্থটাও সেরকমই হয়। ফর এক্সাম্পল, ওই রসায়ন বক্তৃতাটা আমার, দ্যাট কেমিস্ট্রি লেকচার ওয়াজ অল গ্রিক টু মি। That chemistry lecture was all Greek to me. Engineering diagramটা আমার বোঝার বাইরে। The engineering diagram is all Greek to me. The engineering diagram is all Greek to me. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ইডিয়মটার ব্যবহার কোন অর্থে করছি। পরেরটা হলো along in years. Along in years. That means বয়স হয়ে যাওয়া, বয়স্ক হয়ে যাওয়া বা পুরনো। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ইডিয়মটাকে কি করে ব্যবহার করছি। আমার দাদু বয়স্ক হয়ে যাচ্ছেন। কুকুরটা এখন বেশ বয়স্ক। দ্য ডগ ইজ কোয়াইট along in years now.
দ্য ডগ ইজ কোয়াইট along in years now. দেখো ইডিয়ামটাকে আমরা পুরনো এই অর্থেও ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, লাইব্রেরিটার সংগ্রহ পুরনো। দ্য লাইব্রেরিজ কালেকশন ইজ along in years. দ্য লাইব্রেরিজ কালেকশন ইজ along in years. পরেরটা হলো অল থামস। অল থামস দ্যাট মিনস খুব আনাড়ি, কোনো একটা কাজ একদমই না পারা। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে কি করে ব্যবহার করতে পারি। সেলাইয়ের ব্যাপারে বা সেলাই ফোড়াইয়ের ব্যাপারে আমি একদম আনাড়ি। I'm all thumbs when it comes to saving. I'm all thumbs when it comes to saving. সে তার স্মার্টফোনটার বিষয়ে একদম আনাড়ি, অর্থাৎ সে স্মার্টফোনটার বিষয়ে কিছুই জানে না, একদমই সেটাকে চালাতে পারে না। সেন্টেন্সটা কি হবে? He is all thumbs with his smartphone. He is all thumbs with his smartphone. দেখো আমাদের থাম্ব হলো এটা। থাম্বের মতো যদি সবকট আঙুল হয়ে যায় তাহলে আমরা কোনো কাজ সঠিকভাবে করতে পারবো না। এই ইডিয়ামটার অর্থ হলো এটাই। পরেরটা হলো অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস। দেখো আপেল আর কমলা লেবুর দুটোর স্বাদ সম্পূর্ণ আলাদা, দুটোর গুণাগুণও আলাদা। তো যখন আমরা আপেল আর কমলা লেবুর মধ্যে তুলনা করি তার অর্থ হলো সম্পূর্ণ আলাদা দুটো জিনিসের মধ্যে তুলনা করার চেষ্টা করছি। তো সেন্টেন্সে যখন আমরা সম্পূর্ণ আলাদা কোনো কিছু বোঝাতে চাইবো বা আনলাইক এরকম কোনো জিনিস বোঝাতে চাইবো, তখন আমরা এই ইডিয়ামটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। সিনেমা এবং বইয়ের তুলনা করাটা আপেল আর কমলালেবুর মধ্যে তুলনা করার মতো। কম্পেয়ারিং মুভিজ অ্যান্ড বুকস ইজ লাইক কম্পেয়ারিং অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস। কম্পেয়ারিং মুভিজ অ্যান্ড বুকস ইজ লাইক কম্পেয়ারিং অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস। এই বই দুটো সম্পূর্ণ আলাদা। These two books are apples and oranges. These two books are apples and oranges. পরেরটা হলো at arm's length. At arm's length, যার অর্থ হলো দূরে থাকা, দূরে রাখা বা দূরত্ব বজায় রাখা। এক্সাম্পল দেখো, পরেরটা হলো at arm's length. At arm's length, যার অর্থ হলো দূরে থাকা, দূরে রাখা বা দূরত্ব বজায় রাখা। এক্সাম্পল দেখো, তিনি তার ব্যক্তিগত জীবনকে তার কর্মজীবন থেকে দূরে রেখেছিলেন। She kept her personal life at arm's length from her work life. She kept her personal life at arm's length from her work life. মিটিং এর সময় তিনি তার আবেগ দূরে রেখেছিলেন। He kept his emotions at arm's length during the meeting. মিটিং এর সময় তিনি তার আবেগ দূরে রেখেছিলেন। He kept his emotions at arm's length during the meeting. He kept his emotions at arm's length during the meeting. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে at arm's length এর কি অর্থ। পরেরটা হলো against the clock. Against the clock, আমরা সবাই জানি সময় খুব দ্রুত চলে। সময়ের থেকেও দ্রুত চলা যখন আমরা বোঝাতে চাইবো তখন আমরা against the clock এর ব্যবহার করব। দেখো সব সময় প্রত্যেকটা ইডিয়ামের সঠিক অর্থ কিন্তু আমরা পাই না, কিন্তু এই ইডিয়ামটাকে আমরা সেন্টেন্সে ঠিক এভাবেই ব্যবহার করি, এই অর্থেই ব্যবহার করি। তিনি খুব দ্রুত তার বাড়ির কাজ শেষ করছিলেন। He was finishing his homework against the clock. He was finishing his homework against the clock. সময়সীমার আগে প্রকল্পটি শেষ করার জন্য তিনি খুব দ্রুত কাজ করেছিলেন। She worked against the clock to finish the project before deadline. She worked against the clock to finish the project before deadline. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এই ইডিয়ামটার ব্যবহার, অর্থাৎ কোন অর্থে আমরা ইডিয়ামটাকে সেন্টেন্সে ব্যবহার করছি, এগেনস্ট দ্য ক্লক। পরেরটা হলো অল মুন শাইন। অল মুন শাইন, যার অর্থ হলো সম্পূর্ণ অবাস্তব, অলিক কল্পনা, একদম অবাস্তব কিছু, যার কোনো অস্তিত্বই নেই। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে কি করে ব্যবহার করছি। একটা গুপ্তধন খুঁজে বার করার ধারণাটা ছিল সম্পূর্ণ অবাস্তব। The idea of finding a hidden treasure was all moonshine. দেরি হয়ে যাওয়ার জন্য তার ব্যাখ্যাটা ছিল সম্পূর্ণ অবাস্তব। His explanation for being late was all moonshine. His explanation for being late was all moonshine. পরেরটা হলো against one's grain. That means against one's nature. যখন কেউ তার নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে কিছু করে তখন আমরা এই ইডিয়ামটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি, বা আমরা প্রায় বলে থাকি এই কাজটা তার স্বভাব বিরোধী। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়ামটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, কিছু নিয়ে মিথ্যে বলাটা আমার স্বভাবের বিরুদ্ধে। It goes against my grain to lie about something.
ইট গোজ এগেনস্ট মাই গ্রেন টু লাই অ্যাবাউট সামথিং। অন্যায় সিদ্ধান্তের সাথে একমত হওয়াটা তার স্বভাবের বিরোধী ছিল। It was against her grain to agree with the unfair decision. It was against her grain to agree with the unfair decision. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে কোন অর্থে ব্যবহার করলাম। তো আমার মনে হয় এই ইডিয়ামটাকেও তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। দেখো প্রত্যেকটা ইডিয়াম কিন্তু খুবই ইউজফুল। প্রত্যেকটা ইডিয়ামকে তোমরা তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারো। তো প্রত্যেকটা ইডিয়ামকে নোট ডাউন করো আর প্রত্যেকটা ইডিয়াম দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। যত তোমরা এগুলো তোমাদের কনভারসেশনে ব্যবহার করবে তোমাদের কনভারসেশনটা আরো অ্যাডভান্সড হয়ে যাবে। প্রতিদিন কিছু নতুন নতুন শেখো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.